ফিতনা যখন আসে, আল ফিতনাতু ইদা আকবালাত আলিমাতিল উলামা, ফিতনা যখন সূচনা হয়, শুরু হয়, আলেমরা টের পায়। জাহেলরা তখন তিরস্কার করে, আলেমরা সতর্ক করে, মূর্খরা তিরস্কার করে, উপহাস করে। আর যখন ফিতনা এসে সব ধ্বংস করে চলে যায়, তখন মূর্খেরা টের পায় এবং আফসোস করে। ফিতনা একবারে আসে না। আল ফিতনাতু ইদা আকবালাত তাশাব্বাহাত, ফিতনা যখন শুরু হয় অস্পষ্ট থাকে। বিষ যেরকম মানুষের শরীরে ঢুকলে আস্তে 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 স্লোলি যেটা মানুষকে ধ্বংস করে দেয়, ঠিক এরকম ভাবে মানুষের ভিতরে ফিতনা প্রবেশ করে আস্তে আস্তে ধ্বংস করে। ওয়াইদা আদবারাত তাবায়্যানাত, যখন ফিতনা চলে যায় তখন স্পষ্ট হয়ে যায়। দাজ্জালও যখন আসবে হঠাৎ করে বের হবে তা না, দাজ্জাল আসার আগে পরিবেশ তৈরি করবে। মানুষকে আগে দুনিয়ামুখী লোভী করে তুলবে, যাতে দাজ্জালের লোভে পড়ে মানুষেরা ঈমান বিক্রি করে দেয়। আমরা লক্ষ্য করছি বর্তমান সময়টা ফিতনা চতুর্মুখী, রাজনৈতিক, ধর্মীয়, আদর্শিক, কালচারাল, সব দিক থেকে আমাদের দিকে ফিতনা ধেয়ে আসছে। রাজনৈতিক ফিতনা, আমাদের একটা পরিচয় ছিল আমরা মুসলিম। কোরআন বলছে বাপ যেমন সন্তানের নাম রাখে, আমাদেরও একজন জাতির পিতা আছেন। কে? তিনি আমাদের নাম রেখেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কি সুন্দর কথা! তোমাদের মিল্লাত ইব্রাহিমের মিল্লাত, তোমাদের পিতা মিল্লাত ইব্রাহিমের মিল্লাত। তিনি তোমার নাম রেখেছেন কি? মুসলিম। আমাদের পরিচয় কি? আমরা, আমাদের নাম কি? মুসলিম। এই পরিচয় আমাদেরকে দিতে বলা হয়েছে। কোরআন বলছে ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে ভালো কথার দিক থেকে আর কার কথা হতে পারে যে মানুষকে ডাকে কার দিকে? দলের দিকে। কোনো ব্যক্তি পীরের মুরিদ হওয়ার জন্য, কোনো ব্যক্তির আদর্শের দিকে। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ডাকবে কার দিকে? ওয়া আমিলা সালিহান, এবং নিজে নেক আমল করে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে নিজের পরিচয় দেয়, ঘোষণা করে আমি একজন মুসলিম। কি পরিচয় দেয়? আমি এটা আগেও বলেছি, এখনো বলি। ইন্ডিয়াতে আমি যখন পড়াশোনা করেছিলাম দেওবন্দ মাদ্রাসায়, ওই সময়টা ছিল বাবরি মসজিদ ভাঙ্গার আগের মুহূর্ত। যেই সময় হিন্দুরা মুসলিমদেরকে নানানভাবে চ্যালেঞ্জ করছিল, গো হামারি মাতা হ্যায় তুম উসকো খাতা হ্যায়। বোঝেন নাই? গো মানে গরু, গো হামারি মাতা হ্যায়, গরু আমাদের মা। তুম উসকো খাতা হ্যায়, তোমরা ওটা জবাই করে খাও। তুমকো চাহিয়ে কবরস্তান ইয়া ভেজেঙ্গে পাকিস্তান, তোমাদের চাই কবরস্তান নইলে পাকিস্তান। হিন্দু হিন্দি হিন্দুস্তান জবন ভেজো পাকিস্তান। হিন্দু হিন্দি, হিন্দু হিন্দুদের ভাষা হিন্দি, জবন ভেজো পাকিস্তান, হিন্দুদের স্থান এটা। এইরকম যখন চ্যালেঞ্জ করে তারা উস্কানি দিচ্ছিল,
আমি দেখেছি দিল্লির কিছু মুসলিমদের এলাকায় বাড়ির কোনায় লেখা আছে তুম ফখর সে কহ দো कि हम মুসলমান हैं। গর্বের সাথে লিখে বলে দাও আমি একজন মুসলিম। তখন তো আমি ছাত্র, এত গভীরভাবে চিন্তা করি নাই, এখন চিন্তা করছি যে এই আয়াত তাদের জন্য। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর সগর্বে ঘোষণা করে আমি একজন মুসলিম। এই ইসলামের পরিচয় দেওয়ার জন্যই বলা হয়েছে। এ কারণে কোরআন বলছে মৃত্যু হতে হবে এই মুসলিম অবস্থাতেই, অন্য কোন অবস্থায় নয়। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করো যথাযথভাবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলিম অবস্থা ছাড়া অন্য কোনো অবস্থায় যেন তোমার মৃত্যু না হয়। কি অবস্থায়? আমি একটু পরে ব্যাখ্যা দিব ইনশাআল্লাহ। এইটা মনে রাখবেন, আল্লাহ মরতে বলেছেন কি অবস্থায়? না সেকুলার, ধর্মনিরপেক্ষ, ডেমোক্রেসি। শুধু এটা আমাদেরকেই না, আল্লাহ বলছেন ওয়াসাা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দিন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, তার সন্তান ইসহাক আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানরা, তারাও ওসিয়াত করেছেন তাদের সন্তানকে কি বলে? ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দিন, আল্লাহ তোমাদের জন্য একটা দিন বাছাই করেছেন, নির্বাচন করেছেন। সে দিনটার নাম কি? কোরআনে আছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটাও কোরআনে আছে। এরপর আল্লাহ বলছেন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওনাদের সন্তানদেরকে ওসিয়াত করছেন এই মুসলিম অবস্থা ছাড়া অন্য কোন অবস্থায় যেন মৃত্যু না হয়, মরবে না খবরদার। নবীরা কেউ ধর্মনিরপেক্ষ ছিলেন না। কোরআন বলছে মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না, নাসারাও ছিলেন না, কি ছিলেন? ধর্মনিরপেক্ষ। আমি এক একটা ফিতনা তুলে ধরতেছি। এই সময়ের সবচেয়ে বড় ফিতনা, ঈমান বিধ্বংসী ফিতনা, মুসলিম উম্মার যুবকদের মধ্য থেকে ঈমানকে ধ্বংস করার জন্য যে রাজনৈতিক রাষ্ট্রীয় ফিতনা, সেটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতার ফিতনা, সেটা হচ্ছে ডেমোক্রেসির ফিতনা। এই জন্য আমি ভূমিকা থেকে আরো সামনে আগে বাড়াচ্ছি। কোরআন বলছে নবীরা কেউ ধর্মনিরপেক্ষ ছিলেন না। ইব্রাহিম জাতির পিতা, উনিও না। আল্লাহ বলছেন মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়ান, ইব্রাহিম ইহুদিও ছিলেন না, আর কি ছিলেন না? নাসারাও ছিলেন না। কি ছিলেন? ধর্মনিরপেক্ষ। ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, তিনি ছিলেন হানিফ মুসলিম। কি ছিলেন? হানিফ মুসলিমটা কি? তাফসিরে কিতাব খুলে দেখবেন, একটা সহজ তাফসির, তাফসিরে জালালাইন, যেটা মাদ্রাসায় পড়ায়, ওখানে দেখবেন হানিফের তর্জমা লিখেছে মাইলান আন জামিইল বুতলানি ইলাল হক, সমস্ত বাতিলকে, বাতিল যত মতবাদ আছে সমস্ত মতবাদকে ছিন্ন ভিন্ন করে, ধ্বংস করে, বাতিল করে, ত্যাগ করে, বর্জন করে শুধুমাত্র এক আল্লাহর দ্বীনকে গ্রহণ করার নাম কি? হানিফ। এটাই কোরআন বলছে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা। কি বলেছেন? হুনাফা,
হুনাফা কিসের জমা? হানিফের বহুবচন হুনাফা। আবার ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হানিফান, ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন? হানিফ ছিলেন। কি ছিলেন? হানিফ। তাহলে বুঝা গেল নবীরা কেউ ধর্মনিরপেক্ষ ছিলেন না, নবীদের উম্মতরাও ধর্মনিরপেক্ষ ছিলেন না, সবাই ছিলেন কি? মুসলিম। এটা আমাদের প্রথম মনে রাখতে হবে। তাহলে আমাদের পরিচয়, আমরা সকলেই, আমাদের একটা দিন আছে, তার নাম কি? ইসলামটা পূর্ণ কিনা, পরিপূর্ণ কিনা? কোরআন বলছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কি সুন্দর কথা! ইহুদিরা যখন এই আয়াত শুনলো, বলল তোমাদের কোরআনে একটা আয়াত আছে, ওইটা যদি আমাদের উপরে নাজিল হতো আমরা ওই দিনটাকে ঈদের দিন বানাতাম। কারা বলল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে উত্তর দিলেন কি? বলো, এটা একদিন, এক ঈদ না। এই আয়াত যেদিন নাজিল হয়েছে আমরা ঈদ বানাবার দরকার নাই, এটা মহা দুইটা ঈদের দিনে নাজিল হয়েছে। হজের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরাফাতের ময়দানে বক্তব্য দিয়ে মুজদালিফায় এলেন, ওই সময় নাজিল হয়েছিল। কি বলছেন এখানে? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। পরিপূর্ণ কাকে বলে? এই মসজিদটা তো পরিপূর্ণ হয় না, এটা দিয়ে উদাহরণ দেবে কেমনে? এটা আগের বারও দেখে গেলাম এরকম, এইবারও এরকম। এটা কি আমাদেরকে দাওয়াত দিলে এর হক আদায় হবে? এই মসজিদটা সুন্দর হওয়া দরকার আছে না? আপনাদের জন্য কি সুন্দর একটা পরিবেশ তৈরি করে দেয়, আর চতুর্দিক খোলা, মাশাআল্লাহ। নকশাটা যারা করেছে ভালো করেছে। এটা মজলিস করার জন্য, দারসুল কোরআনের জন্য খুব ভালো উপযুক্ত জায়গা। সব খোলা, চতুর্দিকে মাঠ, সুবহানাল্লাহ। এটা সুন্দর হওয়া দরকার আছে না? করবেন তো ইনশাআল্লাহ। সামনের বার আসলে কি এরকম দেখা যাবে না সুন্দর দেখা যাবে? আমি তো এইটা দিয়ে উদাহরণ দেবো ইনশাআল্লাহ সামনের বার ইনশাআল্লাহ। কি? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ধরুন আজকে আপনারা এই মসজিদটা অঙ্গীকার করেছেন পূরণ করবেন, একেবারে সব কাজ পূর্ণ হয়ে গেল। এই সময় আমাদের সভাপতি সাহেব একটা স্বর্ণের ইট নিয়ে আসলেন, হীরাকের ইট নিয়ে আসলেন, এক জায়গায় লাগান। এখানে উনি বলবেন কি? মুহতামিম সাহেব বলবেন যে না, লাগাবার জায়গা নাই। আকমালতু, আমি আমার মসজিদের কাজ কি করেছি? পরিপূর্ণ করেছি। এখন উনি বললেন যে এটা কি জানেন আপনি, আমি মদিনা শরীফের থেকে হীরকের দোকান থেকে ক্রয় করেছি, মূল্যবান হীরক, দাম অনেক, এই পুরা মসজিদের চেয়ে অনেক মূল্যবান। এক জায়গায় লাগান। এখন যদি লাগাতে হয়, যদি পূর্ণ হয়ে যায় কাজটা, তারপরে লাগানো যাবে না। লাগাইতে হলে কি করতে হবে? মাশাআল্লাহ, কি করতে হবে? ওই একই পরিমাণ জায়গা ভাঙতে হবে, তারপরে লাগানো সম্ভব। এটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে কোরআনের আয়াতটা পরিপূর্ণ বুঝতে পারবেন। আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে আকমালতু মুকাম্মাল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি, যার মধ্যে কোনো কিছু বাকি নেই, কোনো ইট ঢুকাবার কোনো সুযোগ নেই, কোনো ছিদ্রপথ বাকি নেই যেখানে কোনো কিছু ঢুকাতে পারবে। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নেয়ামত, ওহীর নেয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিন হিসেবে তোমাদের জন্য, জীবন ব্যবস্থা হিসাবে, তোমাদের জীবন বিধান হিসাবে, চলার পথ হিসাবে, তোমাদের সংবিধান বলো, জীবন চলার পথ বলো, জীবন ব্যবস্থা বলো, সব কিছু আমি ইসলামকে দিন হিসাবে তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছি। বলে এরপরেও তো অন্য কিছু অন্বেষণ করা যেতে পারে, ছিদ্রপথ তো একের পর এক থাকে। আমি একের পর এক ছিদ্রপথ বন্ধ করতেছি। এখন একটা ছিদ্রপথ আছে, প্রশ্ন আসতে পারে,
আল্লাহ বলেছেন তোমাদের জন্য দিনকে, ইসলামকে দিন হিসেবে মনোনীত করেছি। অন্যটা যে করা যাবে না তা কি বলা আছে? হ্যাঁ, তাও বলা আছে। কোরআন বলছে ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন, অন্য কোনো জীবন ব্যবস্থা, হোক সেটা নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষতা, হোক সেটা ধর্ম গণতন্ত্র, হোক সেটা রাজতন্ত্র, হোক সেটা জাতীয়তাবাদ, হোক সেটা সুফিজম, হোক সেটা কোনো কি কবর পূজারি, মাজার পূজারি, যেটাই হোক না কেন, আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া অন্য কোন দিন যারা অন্বেষণ করবে, খুঁজে বেড়াবে, ফালাই ইউকবালা মিনহু, তার যত নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, ইবাদত, বন্দেগী, তাহাজ্জুদ সহ যা কিছু থাকুক না কেন, ফালাই ইউকবালা মিনহু, তার থেকে কিছুই অবশ্যই গ্রহণ করা, মোটেই গ্রহণ করা হবে না। লাই ইউকবালা, একদম গ্রহণ করা হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখেরাতে সে ক্ষতিগ্রস্তদের সঙ্গী হবে। ক্ষতিগ্রস্ত কারা? ফিরাউন, নমরুদ, হামান, আবু জাহেল, আবু লাহাব, এই ক্ষতিগ্রস্ত লোকদের সঙ্গী হবে। তাহলে প্রথম আমাদের একটা বিষয় আমরা ক্লিয়ার করলাম, আমাদের একটা পরিচয় আছে, আমার একটা দিন আছে। দিনের নাম কি? আর ইসলামকে যারা পরিপূর্ণভাবে মানে তাদের নাম কি? অর্ধেক মানলে হবে না। আপনি মসজিদে প্রবেশ করেছেন, অর্ধেক বাহিরে অর্ধেক ভিতরে, ইমাম সাহেব কি বলবেন? এই বেটা বেঢঙ্গা, হয়তো ঢুকলে পুরা ঢুক, নাইলে পুরা বের হওয়া। এ অর্ধাঅর্ধি চলবে না, চলবে? আপনার ঘরে যদি একটা লোক প্রবেশ করতে গিয়ে অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে আপনি বরদাস্ত করতে না পারেন, আল্লাহর দিনের ভিতরে আপনি অর্ধেক ঢুকবেন অর্ধেক বের হবেন, এটা আল্লাহ বরদাস্ত করবেন? এবারে আল্লাহ শুনে আল্লাহ স্পষ্ট বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে প্রবেশ করবে তো পরিপূর্ণভাবে প্রবেশ করবে, ইসলামে প্রবেশ করবে দিন হিসাবে। আবার রাজনীতির ময়দানে ধর্মনিরপেক্ষ, জাতীয়তাবাদী, গণতন্ত্রীটা চলবে না। উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এরপরে সূরা নিসার 150-51 নম্বর আয়াত দেখবেন, মজার কথা বলা আছে। যারা কোরআনের কিছু মানে কিছু মানে না, ওয়ায়ুরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, এই দুইয়ের মধ্যবর্তী একটা মধ্যম পন্থা, মধ্যমপন্থী দিন তৈরি করতে চায়। আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, হক্কানি কাফের। ওই যে হক্কানি ওলামায়ে কয় না, হক্কানি আলেম, হক্কানি কাফেরও আছে। আল্লাহ কি বলছেন? উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, কিছু মানবে কিছু মানবে না, ওটা হবে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কিতাবের কিছু মানবে কিছু অস্বীকার করবে। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, যারা এমনটা করবে, কিছু মানবে কিছু মানবে না, এরা দুনিয়াতে অপমান হবে, আখেরাতে কঠিন শাস্তির মুখোমুখি হবে। কে বলেছেন? আজকে বোঝা গেল মুসলিমদের অবস্থায় তো এই জন্যই। সুতরাং প্রথম নাম্বার ফিতনা রাষ্ট্রীয় ফিতনা, জাতীয় ফিতনা। এবারে দ্বিতীয় নাম্বার ফিতনা হচ্ছে কালচারাল ফিতনা, ফিতনাতুস সাকাফা ওয়াল হাদারা। কবি ইকবাল ওই সময় বলেছিলেন, उनको तहजीब ने हर बंद से आजाद किया, उनको तहजीब ने हर बंद से आजाद किया, लेके काबे से सनम खाने में आबाद किया। आज के मुस्लिमদের অবস্থা এরকম,
যে তাদের কালচারাল ভাবে তারা এমন অসহায় হয়ে পড়েছে, নিজেদের অস্তিত্ব, নিজের কালচার ভুলে গেছে। অদামে তুম হো নসারা তো তামাদ্দুন মে হুনুদ, ये मुसलमान हैं जिनको देख के शर्माए यहूद। अदामे तुम हो नसारा, তোমাদের চেহারা সুরাতে এক খ্রিস্টান, তামাদ্দুন মে হুনুদ, আর কালচারাল ভাবে তোমরা হচ্ছে হিন্দু। কালচারাল ভাবে কি হিন্দু, কেমনে আমি দেখাবো ইনশাআল্লাহ। এরপরে বলছেন ইয়ে মুসলমান হে জিनको দেখ কে শর্মায় ইহুদ, এ হচ্ছে এমন মুসলমান যাদেরকে দেখে ইহুদিরাও লজ্জা পায়। আজকে মনে রাখতে হবে কালচারাল ফিতনা কিভাবে। আপনারা কি জানেন ইসলামী বিশ্বের একটা মুসলিমদের যেমন বললাম ইসলাম মোকাম্মাল পূর্ণাঙ্গ, তার কালচার পূর্ণাঙ্গ, তার হিসাব নিকাশ সব পূর্ণাঙ্গ। মুসলিমদেরও একটা নববর্ষ আছে, শুরু হয়ে গেছে। কেউ কি টের পেয়েছে? টের পাওয়া যায় শিয়াদের দ্বারা। কার দ্বারা? হাই হাসান, হাই হোসেন। তখন বোঝা যায় মহরম এসেছে। ওই যে কোরবানি আসলে ঠিক পাওয়া যায় রাস্তায় গরু আর ছাগলের ট্রাক ভর্তি, তখন বোঝা যায় কি কোরবানি এসে গেছে। আর মহরম এসে গেছে বোঝা যায় কেমনে? শিয়াদের ভণ্ডামির কারণে। কয়টা শিয়া আছে? 1-150 যুবক নাচানাচি করে, আর এটাকে দেশের সব মিডিয়াগুলো ব্যাপকভাবে প্রচার করে। ইমাম হুসাইনের শাহাদতকে কেন্দ্র করে আশুরা, মহরম এইটাকে প্রতিষ্ঠিত করা হচ্ছে। অথচ মহরমে কি আর কিছু নেই? এটাও কালচারাল আক্রমণ। কোরআন বলছে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই আল্লাহর কিতাবে বছরের গণনা হচ্ছে 12 মাস। কয় মাস? 12 মাস। এটা আল্লাহ যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন তখন থেকে নির্ধারণ করে দিয়েছেন। মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টা মাস হচ্ছে মহাসম্মানিত। কয়টা মাস? মিনহা আরবাআতুন হুরুম। আরবা মানে কত? আরবা মানে কি? তা 4টা মাসকে কোরআন কি বলছে? হুরুম, সম্মানিত। সে 4টা মাস কি? সূরা তওবার 36 নম্বর আয়াতে উল্লেখ করা আছে 4টা মাস হুরুম। এটার ব্যাখ্যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনাবি বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু বকরা, আবু বকর না, কি বলেছি? আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী বিশিষ্ট, তিনি বলেছেন ইন্না জামানা ক্বাদ ইস্তাদারা কাহাইআতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। মূলত আল্লাহ তাআলা 12 মাস তৈরি করেছেন আসমান জমিন সৃষ্টি করার সময় থেকে, কিন্তু মক্কার লোকেরা সেগুলো পরিবর্তন করে ফেলেছিল। কালচারাল আক্রমণ। এই 4 মাসে যুদ্ধ করা নিষিদ্ধ, ওদের যুদ্ধ করতে হবে। তখন করতো কি? আমাদের সমাজ যেমন যেই আইনটা আল্লাহর আইনটা নিজের মতের সাথে মিলে না, সেখানে আমরা বলি আল্লাহ এই আইনটা বাইরে থাকুক, এটা চলবে না, এটা পরিবর্তন করে বাকিটা মানে। ওরাও দেখলো ওদের মতের সঙ্গে যখন মিলে না, এই মাস বলতে এই মাস, এই বছর এই মাস এখন পালন করবো না, এই মাসটা পরে নিব। অর্থাৎ ধরুন এখন মহরম মাস, যুদ্ধ করা যাবে না। ওরা করতো কি? আল্লাহ এই মাসটা মহরমের পরিবর্তে এই মাসটা আমরা এই অন্য ধরেন রজব মাস হিসেবে মানলাম। রজবটা মহরম আর একটা হারাম মাস, এটা ধরেন যুলকায়দা। তো এরকম কোন একটা মাস বলে তারা পরিবর্তন করে ফেলতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন তখন বললেন ওরা যে পরিবর্তন করে বিভিন্ন রকমের পরিবর্তন ঘটিয়েছিল, আজকে সব ঘুরে ফিরে আল্লাহ তাআলা যেদিন সৃষ্টি করেছিলেন সেই দিন যেই ধারাবাহিকতায় ছিল আজকে সেই ধারাবাহিকতায় ফিরে এসেছে। ইন্না জামানা ক্বাদ ইস্তাদারা কাহাইআতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা আসমান ও জমিন যেদিন সৃষ্টি করেছিলেন
সেই দিন আল্লাহর নির্ধারিতভাবে যেরকম সময় মাস যে ধারাবাহিকতায় ছিল আজকে সে অবস্থায় আবার ফিরে এসেছে। এরপরে বলেছেন আস-সানাতু ইসনা আশারা শাহরান, এই বছর হচ্ছে 12 মাসে, আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টা মাস হচ্ছে হুরুম মাস, সালাসুন মুতাওয়ালিয়াত, 3টা হচ্ছে একসাথে ধারাবাহিক। কি কি? যুলকাদা, যুলহজ্জা, মুহররম, এই 3টা একসাথে। আর ভিন্ন কোনটা? রজব, রজব, রজব মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, জমাদাল উখরা এবং শাবানের মাঝখানে যে রজব মাস, এই 4টা মাসকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 4টা মাস হচ্ছে আশহুরে হুরুম। কয়টা মাস? কোরআনে বলছে কয়টা মাস? 4টা মাস। এখন কোন 4টা মাস এটা কোরআনে উল্লেখ করে দেওয়া হয় নাই, উল্লেখ করেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা হাদিস মানে না তারা এই 4টা মাস নির্ধারণ করবে কেমনে? আল্লাহর রাসূলের কথা তো তারা মানে না, হাদিস মানে না, তো তারা মানবে কি? তাদের পাতি নেতা এক একটা নির্ধারণ করে দেবে, ওইটা মানবে। যাক, আমি ওই দিকে যাচ্ছি না। আল্লাহ তাআলা সময়কে নির্ধারণ করেছেন কেন? কোরআন বলছে হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কামারা নূরা, আল্লাহ তাআলা সূর্যকে দিয়া দিয়েছেন। দিয়া, দিয়া মানে হচ্ছে কি? প্রখর আলো। দিয়া মানে কি? তাপ আছে যে আলোতে, সূর্যের আলোতে তাপ আছে না? ওয়াল কামারা নূরান, নূর মানে আলো যাতে কোনো তাপ নাই, চন্দ্রের আলো। এরপরে বলছেন ওয়াকাদ্দারাহু মানাজিল, চন্দ্রের জন্য আল্লাহ অনেকগুলো মঞ্জিল নির্ধারণ করে দিয়েছেন। কেন দিয়েছেন? লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, যাতে করে তোমরা বছর গণনা করতে পারো, হিসাব নিকাশ করতে পারো। তাহলে এই যে সময় নির্ধারণ করে দিয়েছেন কে? তাহলে আমাদের একটা বছর নির্ধারণ করা আছে, এটা একটা কালচারাল বিষয়। বছর নির্ধারণ করে দিয়েছেন কে? কয় মাসে হবে? 12 মাসে। এর মধ্যে 4টা মাস কি? আশহুরে হারাম, সম্মানিত মাস। এই মাসে যুদ্ধ করা যাবে না, মারামারি করা যাবে না, গুনাহ করা যাবে না, গুনাহ এমনও করা যাবে না। কিন্তু এই মাসে আরো গুরুত্ব সহকারে বলেছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই মাসগুলোতে তোমরা নিজের উপরে জুলুম করো না, গুনাহ করো না, পাপ করো না। তাহলে মানে এই মাসগুলোতে গুনাহ করলে আরো মারাত্মক গুনাহ হবে, আল্লাহ সরাসরি নিষেধ করে দিয়েছে, যেটা আছে সূরা তাওবার 36 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াতাযাক্কারা আও আরাদা শুকুরা। কি সুবহানাল্লাহ, কি সুন্দর আয়াত। কি বলেছেন? ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফা, খিলফা মানে খলিফার থেকে একের পর এক আসা, রাতের পরে দিন, দিনের পরে রাত আসে। কেন? এটা এজন্য লিমান আরাদা আন ইয়াতাযাক্কারা, যারা উপদেশ গ্রহণ করতে চায় তাদের জন্য। সময় বয়ে যাচ্ছে, জীবনের এক একটা দিন চলে যাচ্ছে। ওয়া আরাদা আন ইয়াতাযাক্কারা আও আরাদা শুকুরা, যারা আল্লাহর শুকর আদায় করতে চায় তাদের জন্য এটা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই সময়ের পরিবর্তন, বছর গণনা, মাস নির্ধারণ করা, এগুলো করেছেন কে? আল্লাহ তাআলা করে দিয়েছেন, আমরা ভুলে গিয়েছিলাম। সে কারণে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, এর আগে মাস ছিল, বছর গণনা ছিল না, চন্দ্র বছর ছিল না। হিসাব করতে কেমনে? আমুল ফিল, ওই হাতির বছরে এই ঘটনা ঘটেছে, হাতির বছরের পরের বছর ঘটনা ঘটেছে। আমুল ফুজ্জার, আমু বিনাইল কাবা, কাবা যেবার নির্ভর করেছে ওই মাসে বছরে ঘটনা ঘটেছে, এরকম বলতো। আমরা বলি না ওই যে অমুক সালের অমুক ঘটনা ঘটেছিল। বড় বড় প্রসিদ্ধ ঘটনাকে স্মরণ করে ওর সাথে সময় নির্ধারণ করত। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মুসলিম বিশ্বের পরিধি বেড়ে গেল। বিভিন্ন প্রদেশে পত্র লিখতেন, গভর্নরদের কাছে পত্র যেত, তার মধ্যে অনেক কিছু ঘটে যেত। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন যে আপনার চিঠিগুলো আমাদের কাছে যায়, কোনো তারিখ লেখা থাকে না, কোনটা আগের কোনটা পরের,
অনেক দিন লেগে যায়। যদি একটু দিন তারিখ নির্ধারণ করা যেত, বছর শুরু হচ্ছে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের নিয়ে বসলেন, আমাদের নিজস্ব বছর থাকবে। এইখানে আমার কথা, আমি নিজেদের আজকে কালচারাল বিষয়গুলো বলছি যে আমাদের স্বতন্ত্র, আমরা দিন আমাদের স্বতন্ত্র, আমাদের একটা দিন আছে, দিনের নাম কি? স্বতন্ত্র। আমাদের বছর স্বতন্ত্র। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন, জানুয়ারি ফেব্রুয়ারি চলবে না, খ্রিস্ট বছর চলবে না, মুসলিম স্বাধীন স্বতন্ত্র, তাদের বছর গণনা হবে স্বতন্ত্র, ইহুদি খ্রিস্টানদের সঙ্গে মিল থাকবে না। সাহাবায়ে কেরাম পরামর্শে বসলেন। কেউ বললেন রাসূলের জন্মদিন থেকে, না এটা হবে না, খ্রিস্টানরা জন্মদিন পালন করে। তাহলে মৃত্যুদিন থেকে, এটাও হবে না, শোক পালন করবে সবাই। বলে তাহলে হিজরতের থেকে, হ্যাঁ এটা ঠিক, হিজরতের মাধ্যমে ইসলামের বিজয় এসেছে, হিজরতের মাধ্যমে ইসলামের স্বাতন্ত্রতা এসেছে, হিজরতের মাধ্যমে ইসলামের প্রভাব বিস্তার হয়েছে। তবে হিজরত হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর মাসের শেষ দিকে, রবিউল আউয়ালের শুরুর দিকে। কিন্তু আমরা হিজরি সাল গণনা করি কোন মাস থেকে? কারণ কি? কারণ হচ্ছে মুহররম মাস থেকেই মূলত আসলে শুরু হয়েছিল। হিজরতের আগে, হিজরতের রাস্তা পরিষ্কার করা, মদিনাবাসীর চুক্তি করা, বায়াতুল আকাবা সানিয়া, দ্বিতীয় আকাবার বায়াত হয়েছিল মদিনাবাসীর সঙ্গে। চূড়ান্ত যে চুক্তি হয়েছিল ওটা হয়েছিল জুলহাজ মাসের শেষ দিকে। আর জুলহাজ মাসের শেষ দিকে হজের সময়, হজের মৌসুমে, তারপরে মাস শুরু হয়েছে কোনটা? এই জন্য মুহররম মাস থেকে নতুন বছর শুরু হয়েছে। আমরা বছর পেয়ে গেলাম, সুবহানাল্লাহ। আমাদের এখন আর খ্রিস্টানদের বছর নাই, বাংলা বছর নাই। কিন্তু আফসোস লাগে এই মুসলিম উম্মার জন্য, যাদেরকে আল্লাহ তাআলা একটা দিন দিয়েছেন ইসলাম, যাদের বছর গণনার জন্য হিজরি সন দিয়েছেন। হিজরি সন কবে এসে যায়, কবে যায় খবর থাকে না। ইংরেজি নববৎসর আসলে আলোক উজ্জ্বল করে দুনিয়া কাঁপিয়ে তোলে, বাংলা নববৎসর আসলে বাংলা বছর কাঁপিয়ে তোলে। মুসলিমরা জানে না তাদের নববর্ষ কবে আসলো। অবশ্য আমরা ওই অনুষ্ঠানগুলো করতে বলছি না যারা ওটা করে, কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের একটা নিজেদের নিজস্ব বছর আছে, নিজস্ব বছর গণনা করা আছে। মুহররম চলছে, এই মুহররম মাস সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরে সবচেয়ে উত্তম সিয়াম হচ্ছে আল্লাহর মাস, মুহররমের মাস। কার মাস? সুবহানাল্লাহ, শাহরুল্লাহ, আল্লাহর মাস। কার মাস? তাহলে যে মাসে আমরা অবস্থান করছি এই মাসটা কার মাস? আল্লাহ বলছেন শাহরুল, আল্লাহ রাসূল বলেছেন শাহরুল্লাহিল মুহররম। ওয়া আফজালুস সালাতে বাদাল ফরিদা সালাতুল লাইল। ফরজ সালাতের পরে সবচেয়ে উত্তম সালাত হচ্ছে রাতের সালাত, তাহাজ্জুদের সালাত। সে বিষয়ে আমি আলোচনা নাই করলাম আজকে। কিন্তু মুহররম মাস, এটা কিন্তু আশুরার রোজা না, ওটা আলাদা। এটা বলেছেন আফজালুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরে সবচেয়ে উত্তম সিয়াম হচ্ছে শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম মাসের সিয়াম। তাহলে এটা মুহররমের সিয়াম আলাদা, আশুরা না। কিন্তু আশুরা আলাদা, ওটা একটু পরে আসতেছে। এখানে আল্লাহর মাস কেন বলা হচ্ছে? তাফসিরে লেখে ইমাম নববী রাহমাতুল্লাহ লিখেছেন, ইন্নামা আদাফাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল্লাহি তাআলা মা আন্না শুহুরা কুল্লাহা লিল্লাহ। সব মাসগুলোই তো আল্লাহর, আল্লাহই তো নির্ধারণ করেছে। ওই জায়গায় কোরআনে স্পষ্ট আয়াত আছে, আল্লাহর কাছে মাস কয়টা? 12টা। যেদিন আসমান সৃষ্টি তখন থেকে, তো সব মাসগুলোই তো আল্লাহর। তাহলে এখানে খাস করে কেন বললেন শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম? ইমাম নববী রাহমাতুল্লাহ লিখেছেন তাশরীফান লাহু ওয়া তাযীমান, এই মাসটার মর্যাদা অনেক বেশি, এটা বোঝানোর জন্য খাসভাবে বলেছে শাহরুল্লাহ। যদিও সব মাসই আল্লাহর, কিন্তু বিশেষভাবে উল্লেখ করেছে কিসের জন্য? এটার মর্যাদা উপলব্ধি করার জন্য, বোঝানোর জন্য। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই মাসগুলোতে তোমরা গুনাহ করো না, খবরদার জুলুম করো না। আমরা এই মাসের ফজিলত জানলাম। এই মাসের মধ্যেই আছে আশুরা।
এখানেও কালচারাল হামলা হয়েছে। আশুরা অনেক কারণে ফজিলত যুক্ত, আমরা আগে সেটা শুনবো, তারপরে হামলা কিভাবে হলো দেখব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমি ইয়াউমি আশুরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো আশুরা মানে দশম দিন, মুহররম মাসের 10 তারিখকে বলে আশুরা, দশম। বাংলা যেমন বলে দশম, আশারা মানে 10, আর আশুরা মানে হচ্ছে দশম তারিখ। আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করা হলো ইয়াউমে আশুরার রোজা সম্পর্কে। ফাকালা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু। আমি আশা করি আল্লাহর কাছে আশুরার সিয়াম তার 1 বছরের গুনাহগুলোকে মিটিয়ে দিবে, পূর্বের 1 বছরের গুনাহ মিটিয়ে দিবে। আমরা এই সম্পর্কে আরেকটা হাদিস জানি আরাফার দিবস সম্পর্কে, সেখানে বলা আছে কি বলা আছে? 1 বছর আগের গুনাহ ক্ষমা হবে, আর 1 বছরের অগ্রিম গুনাহ ক্ষমা হওয়ার আর কোনো হাদিস নাই, একটাই আছে। কিসের? ইয়াউমে আরাফার। সুবহানাল্লাহ বিহামদিহি, কত বড় মর্যাদার আশুরা সম্পর্কে আমরা হাদিস জানলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, মা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদ্দালাহু আলা গায়রিহি ইল্লা হাদাল ইয়াউম ইয়াউম আশুরা। আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত গুরুত্ব দিতে দেখিনি যতটা গুরুত্ব দিয়েছেন আশুরার দিনের রোজাকে, এতটা গুরুত্ব অন্য কোনো রোজাকে দেখি নাই। রমজানের পরে আশুরার সিয়ামকে যতটা গুরুত্ব দিয়েছেন আমি এতটা গুরুত্ব দিতে আর কোনো রোজাকে দেখি নাই। তাহলে এটা হচ্ছে আশুরার দিনের মর্যাদা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, ফাওয়াজাদাল ইয়াহুদা ইয়াসুমুনা ইয়াউম আশুরা। ইহুদিদেরকে দেখতে পেলেন তারা আশুরার রোজা রাখে। ফাকালা মা হাযাল ইয়াউম, এটা কি দিবস তোমরা রোজা রাখছো? ক্বালু হাযা ইয়াউমুন আযীম, এটা হচ্ছে একটা মহান দিবস। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, আল্লাহ এই দিবসে মূসা এবং তার কওমকে নাজাত দিয়েছেন, নদী থেকে পার করে দিয়েছেন। ওয়া আগরাকা ফিরআউনা ওয়া কওমাহু, ফিরআউন এবং তার কওমকে চুবিয়ে মেরেছেন। এই কারণে আমরা একটা বিজয় দিবস হিসেবে আমরা কি করেছি? সিয়াম রাখছি। কি দিবস হিসেবে? না শোক দিবস? একটু মাথায় রাখবেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া সামা ওয়া আমারা বিসিয়ামি। বুখারী মুসলিম সব বিভিন্ন কিতাব আছে হাদিসটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মূসা আলাইহিস সালামের অনুসরণ করার ক্ষেত্রে তোমাদের চেয়ে আমি বেশি হকদার। তিনি নিজে রোজা রাখলেন, সাহাবায়ে কেরামদেরকে সিয়াম রাখার জন্য আদেশ করলেন। আরেকটা হাদিস আসছে, এরকম অনেকগুলো হাদিস আসছে। আল্লাহর রাসূলকে যখন বলা হলো যে ইহুদিরা তো রোজা রাখে, ক্বালা লাইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসিআ, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 10 তারিখের সঙ্গে 9 তারিখকেও যুক্ত করে 2 দিন রাখবো। কেন? ইহুদিদের বিরোধিতা করতে গিয়ে। সুবহানাল্লাহ, ইহুদিরা রোজা রাখে, সেজন্য বলা হয়েছে ইহুদিদের সঙ্গে মিল রাখা যাবে না। ওরা 10 তারিখে রাখে, আমরা 10 তারিখেও রাখবো, একদিন আগে 9 তারিখেও। তাহলে পরিষ্কার হয়ে গেল ইহুদিদের সঙ্গে রোজার ক্ষেত্রে মিল রাখা যাবে না। ঠিক আছে? ফুটবল খেলা রাখা যাবে নাকি? জার্সি পরা যাবে? ও, সেটা করা যাবে না। আচ্ছা, এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মুসলিমদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় উল্লেখ করেছেন। মুসলিমদেরকে আলাদা দিন দিয়েছেন, আলাদা বছর দিয়েছেন, এবারে আলাদা কালচার আছে আনন্দ করার জন্য। আল্লাহ রাসূল মদিনায় গেলেন, দেখলেন মদিনার লোকেরা বছরে 2 বার আনন্দ ফুর্তি করে, জমা হয়, নেইরুজ ফাইরুজ অনুষ্ঠান করে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দুটো দিন কিসের? বলে এরা আমরা জাহেলি যুগ থেকে এটা আনন্দ উৎসব করে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন চলবে না, জাহেলি যুগের কোনো মিল রাখা যাবে না। কাদ আবদালাকুমুল্লাহু বিয়াউমাইনে, তোমাদের ওই দিনের পরিবর্তে 2 দিনের পরিবর্তে আল্লাহ অন্য 2টো দিন দিয়ে এটা পরিবর্তন করে দিয়েছেন। সে 2টো দিন কি কি? পহেলা বৈশাখ না, 21শে ফেব্রুয়ারি কি তাহলে? ঈদুল আযহা ওয়া ঈদুল ফিতর। মুসলিমদের জন্য কোনো হিন্দুদের কালচার ধার করতে হবে না, পহেলা বৈশাখের পান্তা ভাত ধার করতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের জন্য পান্তা ভাত নয়, গরু ছাগল উট দুম্বা পবিত্র জিনিস জবাই করে এরপরে পেট পুরে খাওয়া আল্লাহ মেহমানদারি করছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা কোনো শুকনো ধর্ম না, আনন্দ উৎসব নেই, আছে। ইসলাম আনন্দ উৎসব করতে বলেছে ইসলামের গণ্ডির ভিতরের থেকে, মন গড়া নয়। এজন্য খেয়াল রাখবেন কালচারাল হামলা। ইসলামের সেই ঈদের অনুষ্ঠানগুলোকে পর্যন্ত এখন সর্বজন উৎসব পালন করা হচ্ছে না। মুসলিমরা হিন্দুদের পূজায় যেতে পারে না, পূজা সার্বজনীন নয়, পূজা হিন্দুদের একটা ইবাদত। এই ইবাদতে মুসলিম উম্মাহকে ঢুকানোর জন্য শয়তান সাজিয়ে গুছিয়ে বলেছে যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, সার্বজনীন পূজা উৎসব। সার্বজনীন কেমনে হলো? ওটা হিন্দুদের পূজা, মুসলিমদের ওখানে কি আছে? এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনগুলিকে অনেক মর্যাদাবান করে দিয়েছেন। ঈদের দিন আলাদা দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাদা দাড়ি দেখলেন মেহেন্দি দিয়ে রঙাও। কেন? ফাইনাল ইয়াহুদ লা ইয়াখদিবুন, ইহুদিরা রং করে না, তোমরা রং করে দাও। ওরা সাদা রাখে। খালিফুল ইহুদ, ইহুদিদের সাথে কোন রকম মিল দেখা যাবে না। দাড়ি ওরা সাদা রাখে, বুড়ো হয়ে গেছে, সাদা থাকে, তোমরা লালকে মেহেন্দি দিয়ে লাল করে দাও। ওরা দাড়ি রাখে না, মোচ রাখে। অবশ্য এখন ইহুদিরা দাড়ি রাখে। তোমরা কি করো? ওফুল লিহিয়া আরসিলুল লিহিয়া, তোমরা দাড়ি ছেড়ে দাও, মোচ কেটে দাও। কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওদের সাথে মিল রাখা যাবে না। এমনি ভাবে আমরা যদি দেখি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এক করে মুসলিমদের জন্য এক একটা স্বতন্ত্র বিষয়ে উল্লেখ করে দিয়েছেন। মুসলিমরা সেগুলো ভুলে গেছে। এখন মুহররম আসলে আমরা মনে করি কি? মুহররম হচ্ছে ইমাম হোসাইনকে কেন্দ্র করে। মুহররম কি ইমাম হোসাইনকে কেন্দ্র করে? অনেকে জিজ্ঞেস করে ইমাম হোসাইন তো মারা গেলেন আল্লাহর রাসূলের পরে, প্রায় 60 বছর পরে, তাহলে আল্লাহর রাসূল আশুরার দিনে রোজা রাখতে বললেন কি করে? মনে হয় যেন আশুরার দিবসটা কিসের জন্য, এটা পরিষ্কার থাকতে হবে। আশুরার দিবসের মর্যাদা আমরা আগেও জেনেছি, কিন্তু ইমাম হোসাইনকে কেন্দ্র করে আশুরার দিবসের মর্যাদা নয়, বরং আশুরার দিবসের মর্যাদা হচ্ছে আগের থেকেই। হ্যাঁ, এটা ভিন্ন কথা। শুক্রবার দিনে মারা গেলে যেমন আমরা মনে করি তার মৃত্যুর মর্যাদা বেড়ে যায়, এরকম ইমাম হোসাইনের শাহাদাত আশুরার দিবস হয়েছে, এজন্য ইমাম হোসাইনের শাহাদাতের মর্যাদা আরো বেড়ে গেছে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমামটা আসলে আমাদের কালচারাল, এটাও একটা কালচারাল একটা ইমাম। ইমাম তো সব কি আছে, ইমাম বলতে ওরকম কোনো পরিভাষা নেই। তো যাই হোক, আমরা দেখি আমাদের খুতবাগুলোতে ইমাম সাহেবরা দোয়া করেন। কার জন্য? হাসান হোসাইনের জন্য দোয়া করেন, ফাতেমার জন্য। খুতবায় খেয়াল করবেন, বিভিন্ন মসজিদে খুতবা দেয় না, ফাতেমা, হাসান, হোসাইন, আলী এই মধ্যে সীমাবদ্ধ। কেন? আল্লাহর নবীর কি আর কোনো মেয়ে ছিল না? রোকাইয়া, উম্মে কুলসুম, জায়নাব, এরা কি আল্লাহর নবীর মেয়ে নয়? এখন যদি কিয়ামতের মাঠে আল্লাহর নবীর এই মেয়েরা দাঁড়িয়ে বলে শিয়ারা না হয় আমাদেরকে আল্লাহর নবীর মেয়ে স্বীকার করতো না, সেজন্য তাদের খুতবায় আমাদের নাম ছিল না, কিন্তু সুন্নিরা তো আমাদেরকে আল্লাহ নবীর মেয়ে মানতো, আমাদের নাম কেন উল্লেখ করে নাই?
পাক পাঞ্জাতন, 5 জন পবিত্র, বাকি সব অপবিত্র। এই জন্য মনে রাখবেন, শিয়া ইসলামের ইতিহাসে চরম একে বিশ্বাসঘাতকের নাম। এটা ভিন্ন কথা, এখন তারা ফিলিস্তিনে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করছে। আমি এটা এভাবে বলে থাকি, ইংরেজদের বিরুদ্ধে যখন ভারতবর্ষের যুদ্ধ হচ্ছিল, হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই তখন কংগ্রেসের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে তারপরে ইংরেজ বিরোধী আন্দোলনে যুক্ত হয়েছিলেন। অনেকে তাকে সমালোচনা করেছিল জন্য। তিনি বললেন, শোনো, শুধু কংগ্রেস নয়, আমি যদি দেখি একটা কালো কুকুর একটা সাদা ইংরেজকে ঘেউ ঘেউ করে তাড়িয়ে নিচ্ছে, আমি ওই কালো কুকুরের সঙ্গে যুক্ত হয়ে যাব ইংরেজকে তাড়া করার জন্য, পশ্চিমাদেরকে ভারতবর্ষ থেকে বিতাড়নের জন্য কালা কুত্তার পিছনে আমি সাহায্য করব। আমরাও শিয়াদের সঙ্গে সেজন্য হয়তো ঐক্যবদ্ধ হতে পারি, কিন্তু মনে রাখতে হবে শিয়া শিয়াই, চরম বিশ্বাসঘাতক। আকীদার ক্ষেত্রে এই মুহররমকে একদিকে শিয়ারা তার মুহররমের ঐতিহ্য থেকে সরিয়ে ফেলেছে, আশুরাকে তার ঐতিহ্য থেকে সরিয়ে ফেলেছে, বরং তার পরিবর্তে হায় হাসান হায় হোসাইনের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান লাতামাল খুদুদা আও ক্বালা ফি রাওয়ায়াতিন দারবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যারা গাল চাপড়ায়, বুক চাপড়ায়, জামা ছিঁড়ে ফেলে, শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, আর জাহিলি যুগে চিৎকার করে ও হোসেনা ও হাসানা, সে আমার উম্মতের অন্তর্ভুক্তই নয়। দেখুন, আমাদের দেশে মেয়ে লোকেরাও বাচ্চা টাচ্চা মারা গেলে খুব কান্নাকাটি করে, চিৎকার করে, আল্লাহ আর খুঁজে পাইল না, আমার ছেলেটাকে পাইল। এগুলো বলা জায়েজ নেই। হ্যাঁ, চোখে পানি আসতে পারে, মন ব্যথিত হবে। আল্লাহর নবীর ছেলে যখন ইব্রাহিম মারা যাচ্ছিল, আল্লাহ নবী কোলে নিয়েছিলেন, আল্লাহ নবীর চোখ দিয়ে পানি পড়ছিল। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি? বলেন, হ্যাঁ, চোখে পানি, অন্তর ব্যথিত, তবে আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। কি বললাম বলেন তো? চোখে পানি, বলেন, অন্তর ব্যথিত, কিন্তু আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এটা মায়া, এটা দয়া, যেটা আল্লাহ প্রত্যেকটা মানুষের অন্তরে রেখেছেন, এটা আসবে। কিন্তু আল্লাহ তাআলা আর দেখলেন না, আমারটা দেখলেন, এই সমস্ত বলা। আল্লাহ রাসূল বলেছেন, লাইসা মিন্না, যারা এই কাজগুলো করবে তারা আমার উম্মতের অন্তর্ভুক্তই নয়। মান লাতামাল খুদুদা, গাল চাপড়ায়, অশাক্কাল জুয়ুব, জামা ছিঁড়ে ফেলে, এখন তো চামড়া ছিঁড়ে ফেলে, কাটে, চামড়া কাটে, ও দাআ বিদাওয়াল জাহিলিয়া, জাহিলি যুগের তো চিৎকার করে, এগুলো আমার উম্মতের অন্তর্ভুক্তই নয়। আচ্ছা, ওরা একটা করলো, এরপরে আমাদের দেশে মিডিয়াগুলো কি করে? এই বিহারি পল্লীতে কয়েকটা লোক মাত্র উল্লুর মতো কি করে আগুন মুখে নিয়ে, তারপরে তেল মুখে আগুন ছাড়ে, রং মাখায়, এরপরে হোসেনা করে, বুক চাপড়ায়, আর এটাকে সব জাতীয় মিডিয়াগুলো ব্যাপকভাবে প্রচার করে না? অথচ তারা কি মুহররমের সুন্নাহগুলো প্রচার করে? তারা কি ইসলামের কালচার প্রচার করে? তাহলে বোঝা গেল শয়তানের মিশন হচ্ছে সুন্নাহর পরিবর্তে সুন্নাহকে ধ্বংস করে দিয়ে ভিন্ন কালচার, বেদাতকে, কুসংস্কারকে চালু করার জন্য এই মিডিয়াগুলো, শয়তানি মিডিয়াগুলো উপরে কাজ করে। এটা আমাদের মনে রাখতে হবে, কালচারাল আক্রমণ। মিডিয়ার ব্যাপারে আমি সাবধান করব। এদেশের মুসলিম পত্রিকাগুলোর লেখকদেরকে, কলামিস্টদেরকে, মালিকদেরকে বলবো, আপনারা কয়েকটা চুনো পুঁঠির নাচানাচিকে নিয়ে পুরা মুহররম ঐতিহ্যকে ধ্বংস করে দিয়ে তার জায়গায় কতগুলো শিয়া কালচার, বরং শিয়া কালচার, শয়তানি কালচার, এগুলোকে আপনারা প্রশ্রয় দিচ্ছেন, প্রচার করছেন, ইসলামকে ধ্বংস করার জন্য আপনারা সাহায্য করছেন। আমাদেরকে সোচ্চার হতে হবে, যুব সমাজকে।
ইসলামের কালচারের বিরুদ্ধে আন্দোলন চলছে, ইসলামের তাহাজিব তামাদ্দুনকে ধ্বংস করার পায়ে তারা হচ্ছে। এর বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে।